নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুটি ভিন্ন পদ্ধতিতে বেলের শরবত তৈরি করে দেখাবো। বেলের নানান উপকারিতা রয়েছে। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে, তাছাড়া যে কোনো উপবাসের দিনে খুব সহজেই বেলের শরবত তৈরি করে সার্ভ করতে পারেন। বেলের শরবত তৈরি করার জন্য একটা পাকা বেল নিয়েছি। এবার যে কোনো ভারী কিছুর সাহায্যে আঘাত করলে বেলটা খুব সহজেই ভেঙে যাবে। বেলটাকে ভেঙে নিয়ে দুভাগে করে নিলাম। বেলের শাঁসটাকে বার করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব সহজেই বেলের শাঁসটাকে বার করে নিতে পারবেন। এখানে বেলটা বেশ পাকা ছিল, তাই শাঁসটাকে বার করে নেওয়ার পরে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। তবে অনেক সময় খুব বেশি পাকা না হলে বেলের শাঁস একটু শক্ত থাকে, সেক্ষেত্রে শাঁসটাকে বার করে নেওয়ার পরে একটু ভিজিয়ে রাখবেন। বেলের শাঁস থেকে যাতে বীজ আর আঁশটা সহজেই আলাদা হয়ে যায়, তার জন্য বেশ কিছুটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে শাঁসটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আরো কিছুটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে শাঁসটাকে মিশিয়ে নেব। এই কাজটা হাতের সাহায্যে করলে খুব সহজেই বীজ আর আঁশগুলো আলাদা করা যাবে। পুরোটাকে মিশিয়ে নেওয়ার পরে বীজ আর আঁশটাকে খুব সহজেই আলাদা করা যাচ্ছে। এগুলোকে এবার তুলে নেব বেলের পাল্পের থেকে। যদি কোনোভাবে বীজ থেকে যায় তাহলে বেলের শরবত খেতে তেতো লাগবে। তাই প্রথমেই যতটা আলাদা করা সম্ভব হাতের সাহায্যে ততটা তুলে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে পারেন। এর ফলে ছোট ছোট যে আঁশগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে আর একটা স্মুথ পাল্প পাওয়া যাবে। এবার এই পাল্পটাকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নেব। এই পাল্প থেকে দুটি ভিন্ন পদ্ধতিতে বেলের শরবত তৈরি করে দেখাবো। এর আগে আপনাদের সাথে 4টি ভিন্ন পদ্ধতিতে বেলের শরবতের রেসিপি শেয়ার করেছি। চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রেসিপিগুলো চেক করে নিতে পারেন। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বেলের শরবত তৈরি করে যদি সার্ভ করা হয়, তাহলে যারা বেল বা বেলের শরবত খেতে চায় না, তারাও এই গরমে বেলের শরবত পছন্দ করবে। দেখুন, কিছুটা পাল্প ছেঁকে নেওয়ার পর বেশ অনেকটাই আঁশ ছোট ছোট বেরিয়েছে। বাকি পাল্পটাও একইভাবে ছেঁকে নেব। পুরো পাল্পটাকে ছেঁকে নেওয়ার পর একটা বোলের মধ্যে যে পাল্পটা ছিল তার অর্ধেকটা প্রায় নিয়ে নিলাম। এই অর্ধেক দিয়ে এক ধরনের বেলের শরবত তৈরি করব। এই ধরনের শরবত বিশেষ করে যারা উপবাস করেন তাদের জন্য। বেলের পাল্পের সাথে নিলাম স্বাদ বুঝে তালের গুড়। এই সময় তালের গুড় পাওয়া যায় বাজারে, আর এটা শরীরের পক্ষে খুবই উপকারী। তবে চাইলে আখের গুড়, তাল মিছরি বা চিনি ব্যবহার করা যেতে পারে। সাথে নিলাম সামান্য একটু সন্দক লবণ। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। উপবাসের দিনে অনেকেই সাধারণ লবণ খায় না, তার জন্য সন্দক লবণ ব্যবহার করলাম। চাইলে সাধারণ লবণ ব্যবহার করা যেতে পারে। অনেকের বেলের শরবত খেলে অম্বল হয়। এইভাবে সামান্য একটু লবণ ব্যবহার করে শরবত তৈরি করলে আর অম্বল হবে না। প্রত্যেক বেল সমান মিষ্টি হয় না, আবার যেরকম পরিমাণে জল ব্যবহার করে ঘনত্ব তৈরি করবেন বেলের পাল্পের, সেই বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন। এবার বেলের শরবত সার্ভ করে নেব। তার জন্য গ্লাসের মধ্যে বেশ কিছু আইস কিউব দিয়ে গ্লাসের 3 ভাগের 1 ভাগ তৈরি করে রাখা বেল আর তালের গুড়ের মিশ্রণটা নিয়ে নিলাম। এবার গ্লাসের বাকিটা দিয়ে দেব দুধ। খাওয়ার আগেই পুরোটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলে বেলের শরবত তৈরি। আরো এক ধরনের বেলের শরবত তৈরি করে দেখাবো। বাকি যে অর্ধেক পাল্পটা রয়ে গেছিল তার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে নিলাম। যেরকম ঘনত্বে রাখতে চান সেই বুঝে জলটা ব্যবহার করবেন।
এর মধ্যে 1 চামচ চিনি, স্বাদ বুঝে লবণ, সামান্য একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এই শরবতটা ট্রাই করতে পারেন চিনিটা স্কিপ করে। চিনিটা ভালোভাবে গলে গেলে 1 চামচের মতো কাগজি লেবুর রস আর বেশ কিছু পুদিনা পাতাকে হাতে একটু ঘষে নিয়ে শরবতের মধ্যে দিয়ে দেব। এতে করে পুদিনা পাতার ফ্লেভারটা শরবতে পাওয়া যাবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনির পরিমাণটা এরকমই একটু কম ব্যবহার করবেন। আর চাট মশলার পরিবর্তে চাইলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। গ্লাসের মধ্যে বেশ কিছু আইস কিউব, পুদিনা পাতা আর লেবু স্লাইস দিয়ে তৈরি করে রাখা শরবতটা সার্ভ করে নেব। ওপরে একটু চাট মশলা ছড়িয়ে লেবু স্লাইস আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। দুটি ভিন্ন স্বাদের বেলের শরবত তৈরি। এইভাবে একবার বেলের শরবত বাড়িতে তৈরি করে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।